যে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যদি দেশ চলে তাহলে জাতীয় সংসদ হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু। আমরা সেটাই প্রত্যাশা করি। সংবিধান মোতাবেক চলবে, আমাদের তর্ক বিতর্ক ভিন্ন মত সবই এখানে হবে। স্বাভাবিক যে সমস্ত গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকারগুলি অনুযায়ী যে যার মতামত ব্যক্ত করবেন। আর কিন্তু যে মতগুলি থাকবে, যে প্ল্যাটফর্মগুলি থাকবে, আসলে সেটাই হবে কিন্তু সমাজের নানান রকম মত ভিন্ন মত চর্চার প্রতিফলন ঘটবে এখানে। এই প্রক্রিয়াটাকে সঠিকভাবে পরিচালনা করাটাই কিন্তু হবে তথ্য মন্ত্রণালয়, সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ। এবং এই কাজের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা সবাই অভিজ্ঞ। তারপর কর্মী এবং একই সঙ্গে বিএনপি মিডিয়া সেলের প্রধান হিসেবে আমি অনেকদিন কাজ করতে হয়েছে আমাকে। ফলে আমি এবং রাজনৈতিক কর্মী হিসাবে সবসময়ই গণমাধ্যমের সঙ্গে আমাকে ওঠা বসা করতে হয়েছে। ছাত্র জীবন থেকেই করি। প্রেস ক্লাব ছিল আমাদের এক সময়কার সেকেন্ড হোম। আমি আজও এখানে আসার আগে প্রেস ক্লাবটা হয়ে এসেছি, কারণ বন্ধুবান্ধব যারা আছে তারা সবাই তো পরে অন্যভাবে কথা বলবে, একটু আঁকাবাঁকা কথা বলবে, জন্য শুরুতেই প্রেস ক্লাব হয়ে আসছি। আমারও ভালো লেগেছে। আবদুল্লাহ ভাই এখানে আছেন, তিনি নিজেও একজন। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। গণমাধ্যমের নেতা, সাংবাদিক সমাজের নেতা। তো সেখানে এটা খুব পরিষ্কারভাবে আমাদের সবার ধারণা থাকতে হবে যে আমরা যেহেতু একটা নতুন পর্বে প্রবেশ করেছি বাংলাদেশ গত 5ই আগস্টের পরে, এবং আমাদের প্রধানমন্ত্রী হওয়ার আগেই, এমনকি একটা ফ্যাসিবাদী সরকারের পতনের আগেই কিন্তু তিনি ভবিষ্যৎ রাষ্ট্র সম্পর্কে একটা পরিকল্পনা জাতির সামনে হাজির করেছেন, এবং কোথায় কোথায় মেরামত করতে হবে সেটাও কিন্তু তিনি কম বেশি ধারণা দিয়েছেন। সর্বশেষ তিনি যখন দেশে এসে পৌঁছেছেন গত 25শে ডিসেম্বর, সেখানেও কিন্তু তিনি নেমেই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এবং এই বিষয়গুলিকে ঠিকঠাক মতো করে তুলে ধরা এবং অন্যান্য সকল সংশ্লিষ্ট অংশীদারকে যুক্ত করা, এবং সেই যুক্ত হওয়ার ফলে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি কেমন কি চলছে না চলছে সবগুলিকেই একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রেখে 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 পরিচালনা করাটাই হবে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ। অতীতে প্রসঙ্গ আমি আর এই মুহূর্তে যেতে চাচ্ছি না, আজকে পরিচিতি পর্ব যেতে চাচ্ছি না। তবে একটা বার্তা খুব পরিষ্কার থাকা দরকার আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা আমাদের প্রধানমন্ত্রী 31 দফার যে লক্ষ্য আমরা ঘোষণা করেছি, এবং সেখানে আমরা যে স্বাধীন কমিশনের কথা বলেছি, এবং সেই কমিশনের মাধ্যমে স্বাধীন মতামত নিয়ে আমরা যে প্রস্তাবনা তৈরি করার জন্য, সরকারকে তৈরি করার জন্য যে পরিকল্পনা, আমরা কিন্তু সেটা দৃঢ়ভাবেই আমরা মেন করি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সরকারের এই ঘোষিত লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে কাজ করতে হবে খুব নিবেদিতভাবে। এটা একটা অন্যান্য মন্ত্রণালয়ের কাজগুলি যেমন বিভিন্ন রকম উন্নয়নের কাজ, বাজেট খরচ করা, এটা করা ওটা করা, ডেভেলপমেন্ট করা, অনেকটা বৈষয়িক থাকে ব্যাপারটা। আমাদের এই মন্ত্রণালয়ের কাজ তো মূলত অন্যরকম, এবং একটা দেশের উন্নয়নের জন্য যে পরিপূরক সাংস্কৃতিক কাঠামো লাগে, এবং সেটা যে সময় উপযোগীভাবে সেটাকে ধীরে 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 পরিচালনা করতে হয়, সেই কাজটা কতটা ভালো চলছে কতটা ভালো চলছে না তা কিন্তু মূলত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু বার্তাটা যাবে। এই মন্ত্রণালয়ের বিভিন্ন তৎপরতার কারণে মানুষ যেমন যতটা সম্ভব তার জানার অধিকার যে তথ্যটা আছে সেটা সে পাচ্ছে কিনা, সেই তার অধিকার সুরক্ষা করা যাবে, তার অধিকারকে আরও বেশি সম্প্রসারিত করা যেতে পারে, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আবার একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের দেশে বিদেশে আমাদের দেশের স্বার্থের সঙ্গে জড়িত যে সমস্ত নীতি নির্ধারকরা আছেন, স্টেক হোল্ডার্সরা আছেন, তাদের কাছেও কিন্তু বার্তা দেওয়ার ব্যাপার রয়ে গেছে। ফলে আমাদের প্রত্যেকের একটা কমিটমেন্টের মধ্যেই কিন্তু কাজ করতে হবে যে প্রতিদিনের কাজের মধ্য দিয়ে আমরা সেই ধরনের মানুষকে প্রভাবিত করতে পারছি কিনা, যাদের মনোযোগ এবং যাদের আমাদের পরিকল্পনার সঙ্গে অংশগ্রহণ হলে পরে জাতীয় স্বার্থের সরকারের যে অন্যান্য পরিকল্পনা সেগুলি ঠিকঠাক মতো চলে। ফলে সেই অর্থে অন্য যে কোনো মন্ত্রণালয়ের চাইতে তথ্য মন্ত্রণালয় কিন্তু
সরকারের সবচেয়ে একটা নির্ভরযোগ্য মন্ত্রণালয়।